রিসেন্টলি আমার কাছে একটা ক্রেডিট কার্ড নিয়ে ফোন এসেছিল, যেটাতে একটা অবিশ্বাস্য অফার ছিল। যেটা শুনে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো হতেও পারে, কারণ এরকম ক্রেডিট কার্ড থেকে ফোন করে। কিন্তু একটা মুহূর্তে আমার গিয়ে মনে হলো যে না, এটা পুরোপুরি ফেক কল এবং এখানে আমার সাথে স্ক্যাম হতে চলেছে। তো আগে রেকর্ডিংটা শুনে নেবো, তারপরে আমি কথা বলবো। হ্যালো স্যার, নমস্কার স্যার। আমি ইন্ডাসইন্ড ব্যাংক ক্রেডিট কার্ড থেকে কল করেছিলাম। হ্যাঁ বলুন। আপনি ইন্ডাসইন্ড ব্যাংকের কোনো ক্রেডিট কার্ড ইউজ করছেন স্যার বর্তমানে? না 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 না। অন্য ব্যাংকের কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার অ্যাকচুয়ালি আমাদের সামনে দুর্গাপুজো উপলক্ষে একটা স্পেশাল অফার আমরা এনেছিলাম। আপনি যদি এই ইন্ডাসইন্ড আগের ব্যাংকের ফোন একটা... করেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ। আমি ফোন করেছিলাম। হ্যাঁ করেছিলেন তো। আমি তো আপনাকে আজকে ফার্স্ট টাইম কল করলাম। আচ্ছা, এর আগে একদিন ফোন করেছিল একজন, কি বললাম। হয়েছিল ফোন করে? না না, ওনাকে বললাম। ইনি আমাকে বললেন ইনি নাকি প্রথম ফোন করেছে, কিন্তু আমি এনার গলাটা খুব ইজিলি চিনতে পেরেছিলাম যে ইনি কয়েকদিন আগেই আমাকে ফোন করেছিল। এবং আমি তখন না বলে দিয়েছিলাম, আমি বলেছিলাম চেক করে ওনাকে আমি ফোন করব। এবং ডায়াল হিস্ট্রিতে গিয়ে পরে আমি চেক করলাম, না এই নাম্বার থেকেই ফোনটা এসেছিল। ওকে, যে আমি দেখে আমি কল ব্যাক করবো, তারপরে আমি আর দেখিনি। আপনি আমার কথাটা শুনে নিন স্যার। আপনি কি দেখবেন বা না দেখবেন সেটা আপনার উপর নির্ভর করছে, বাট এই মুহূর্তে যদি আপনার সিভিল স্কোর 750-র উপরে থাকে, ইন্ডাসইন্ড ব্যাংকের কার্ডটা যদি আপনি নেন, কার্ডটার সঙ্গে আপনি একটা অ্যামাজন থেকে 7,500 টাকার ফ্ল্যাট গিফট ভাউচার এবং সঙ্গে একটা নয়েজের একটা স্মার্ট ওয়াচের অফার আছে স্যার, যেটা আপনি পেয়ে যেতেন। এটা দুর্গাপুজো উপলক্ষে স্পেশাল অফার আপনাকে দেওয়া হচ্ছে। একটা 7,500 টাকার ফ্ল্যাট গিফট ভাউচার, যেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। অ্যামাজন পে ব্যালেন্সে অ্যাড করে যে কোনো জিনিস কিনতে পারবেন, আর সঙ্গে একটা গিফট পাবেন, যেটা কার্ডের সঙ্গে আপনার ডেলিভারি হবে। কার্ডটা পুরোপুরি লাইফ টাইম ফ্রি কার্ড স্যার। এই জন্য আপনাকে বলছিলাম কার্ডটা একবার নিয়ে ইউজ করে দেখতে পারেন স্যার। ফ্রি কার্ড আছে স্যার। ও মাই গড, একটা লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড, সেখানে 7,500 টাকা আমাকে আমাজন পে ব্যালেন্স দেবে, যেখানে আমি যে কোনো কিছু কিনতে পারবো। এবং তার সাথে আমার ক্রেডিট কার্ডটা যখন আসবে, সেখানে একটা ওয়াচ থাকবে, স্মার্ট ওয়াচ, যেটাতে আমি টাইম দেখতে পারবো। ও মাই গড, উফ, কি সুন্দর অফার! না না, আপনি যেটা বলছেন যে 7,500 টাকা, অন্যান্য ব্যাংক আমাকে দিয়েছে 1,500 2,000, 7,500 টাকা হ্যাঁ, মানে। এটা কেন আপনাকে দেওয়া হচ্ছে আমি বলে দিই স্যার। অ্যাকচুয়ালি ইন্ডাসইন্ড ব্যাংক থেকে কখনো কোনো সময় ভাউচার বা গিফট থাকে না স্যার, ঠিক আছে? তো যেহেতু এটা পুজোর মাস, সবাইকে দেওয়া হচ্ছে না। যদি আপনার সিভিলে অ্যাপ্রুভ হয়, সিভিলে অ্যাপ্রুভ হলে আপনি যদি ভাউচারটা পান ভিডিও কেসি কমপ্লিট করার পর, তাহলে সেক্ষেত্রে আপনার মাধ্যমে আমরা কিছু রেফারেন্স পেতে পারি। এই কারণেই আপনাকে দেওয়া হচ্ছে। এবং এই ভাউচারটা নিতে কোনো টাকা লাগছে না স্যার, এটা সেলস স্ট্র্যাটেজি। আপনি যদি ভাউচারটা পান, তাহলে আপনার মাধ্যমে আমরা 5টা বা 7টা বা 10টা কিছু রেফারেন্স পেতে পারি। এই কারণেই আপনাকে দেওয়া আছে, আর কিছু। ঠিক আছে, এটা আপনি অ্যামাজন পে ব্যালেন্সে অ্যাড করে আপনি যে কোনো জিনিস আচ্ছা, কিনতে আপনি পারবেন। যেটা বলছেন যে আমি ভাউচারটা পাবো, এটা হ্যাঁ পুরোপুরি লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ডের জন্য এত টাকা কোম্পানি থেকে হ্যাঁ, দিচ্ছে? এটা ইন্ডাসইন্ড ব্যাংক দিচ্ছে না স্যার, এটা আমরা দিচ্ছি। আমরা ফিনান্সিয়াল সার্ভিসেস, আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখে দেখুন, নেবেন। আমি ঠিক আমি আছে, মেন আমরা ব্যাপার দিচ্ছি। হলো, আপনারা যে এই করেন, দেখুন আমি একটা সেলসে আছি, আমিও জানি যে হুম হ্যাঁ কিছু না কিছু তো কমিশন আপনারাও থাকে। তাহলে হুম। আপনাদের কমিশন প্লাস আমার 7,500 নিয়ে এত টাকা একটা কোম্পানি একটা ক্রেডিট কার্ডের জন্য না, খরচা এটা করছে কেন, স্যার আমি এটাই সেলস বুঝতে পারছি স্ট্র্যাটেজি না। স্যার। এই দেখুন, আপনি যদি আজকে একটা ভাউচার পান, তাহলে আপনি তো অবশ্যই কিছু রেফারেন্স দেবেন। এটাই হচ্ছে আমাদের প্রফিট স্যার, সবসময় কমিশনটা নেই। দেখুন, পুজোর মাসে এমনি সেলস করার যথেষ্ট চাপে, হ্যাঁ সেখানে হ্যাঁ আপনি হ্যাঁ। যদি একটা ভাউচার পান, তাহলে আপনি আমাকে কিছু রেফারেন্স দিলেন, তো সেখানে তো আমার সেলসটা আরো ইজি হয়ে গেল না? এই কারণেই দেওয়া হচ্ছে। এটা সবার জন্য তাও নয়, যার সিভিলে হাই সিভিলে যারা অ্যাপ্রুভ হবে সেই পাবে, সবার জন্য হয় স্যার। ঠিক আছে, এবং এরও একটা লিমিটেশন আছে, সারাদিন আমরা দুজনের বেশি কাস্টমারকে ভাউচার দিতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তো আপনি আচ্ছা, ভরসা করে করতে পারেন, ঠিক আছে? এর জন্য কি আপনি ফিজিক্যালি করবেন, এটা ভিজিট করবেন নাকি? না, ফিজিক্যালি তো স্যার আমরা যাই না স্যার। তো এখানে আপনার যদি হয়, আমি এখান থেকে প্রসেস করব, আপনি আমাকে ডিটেলস দেবেন। হুম ইকেওয়াইসি আপনি চাইলে আমিও করে দিতে পারি, আপনি চাইলে আপনি নিজেও করতে পারেন ইকেওয়াইসি। ঠিক আছে, হুম হুম। ইকেওয়াইসি আপনি নিজে করবেন, আমি এখান থেকে দেখে নেবো আপনার সিভিলে অফার আছে কিনা। যদি সিভিলে অফার থাকে, অফিসিয়াল ডিটেলস ফিল আপ করে দেবো। ফিল আপ করার পর আপনার কাছে ভিডিও ক্যাশের লিঙ্ক যাবে, ভিডিও ক্যাশ করবেন। That's it. না না, অ্যাপ্লাই, দেখুন আমি অ্যাপ্লাই নিজে করবো।
বাই ওয়ান গেট ওয়ান আছে। আপনি আপনি আমাকে সামান্য কিছু ডিটেলস দেবেন, আমি এখান থেকে আপনাকে ইকোয়াসির লিংক পাঠাবো, ইকোয়াসি করবেন আপনি নিজে, আমাকে কোনো আপনার ওটিপি দিতে হবে না। ইকোয়াসি করার পর আপনি আমাকে যদি ইকোয়াসি করলেন, করার পর আমি দেখলাম আপনার সিভিলে অফার এলো, সিভিলে অফার এলে আমি আপনার অফিসিয়াল ডিটেলস এখান থেকে ফিল আপ করে দেবো, ফিল আপ করে আপনার কাছে ভিডিও ক্যাসির লিংক দেবো, ভিডিও ক্যাসি করবেন আপনি। আপনাকে আমি কোনো বুঝতে ওটিপি পারছি, আমাকে বলতে হবে না। টোটালটাই না ওটিপি এখন তো লিঙ্কেরও বুঝতে পারছেন। হ্যাঁ, তোমার এটা মানে কি বলবো, যে সুতরাং এখানেও তো তোমার একটা চাপের ব্যাপার না। টাকাটা আমি কোনো যদি ওটিপি দিতে বলছি না, তাহলে ফিজিক্যালি আবার কি হবে, হলো? না ফিজিক্যালি হবে না স্যার, ফিজিক্যালি হবে না। আপনাকে আমি বললাম ওটিপি আপনাকে দিতে হবে না। হুম, হুম। এবার আপনার কথা মতন আমি আপনার কাছে ওটিপি চাইছি না, তাই বলে আপনার কাছে ফিজিক্যালি যেতে পারবে না। ইন্ডাসইন্ড বুঝতে ব্যাংক পেরেছি। থেকে আপনার কাছে মেসেজ যাবে, তো আপনাকে আপনি আমাকে ডিটেলস দেবেন, ইন্ডাসইন্ড ব্যাংক থেকে আপনার কাছে না, ইকোয়াসি মেসেজ যদি যাবে। যদি যদি অ্যাপ্লাইটা আমি করি সেখানে তো সেই সেমই ব্যাপার হবে। আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারলেন না স্যার। ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করলে আপনি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন, তাতে আমাদের ডিএসএফ কি হবে? তাহলে ভাউচারটা আপনার কোথা থেকে আসবে? আপনি অ্যাপ্লাই করলে আপনি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন, ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করে এটা ইন্ডাসইন্ডের ওয়েবসাইট, সেখানে আমাদের কি হবে? এরকম কত কত লাখ লাখ কাস্টমার অ্যাপ্লাই করে, তাতে কি আমরা কিছু তার এটা পে আউটটা পাই? আপনি একটা সেলসে কাজ করছেন, একটা এডুকেটেড লোক হয়ে দাদা এরকম কথা বলছেন? বুঝতে পেরেছি। না ঠিক আপনি আছে। আমাকে ডিটেলস বলবেন, আপনার কাছে ইন্ডাসইন্ড ব্যাংক থেকে মেসেজ যাবে, আপনি নিজে ইকোয়াসি করবেন। সেখানে আপনি বলছেন আমি যদি ওয়েবসাইট থেকে করি, এটা কোনো কথা হলো? একজন এডুকেটেড লোক হয়ে আপনি একটা অশিক্ষিতের মতন কথা বলছেন। হুম। 50% করে অফ আছে। ঠিক আছে, আপনি ঠিক আছে, করতে হবে না তাহলে। একটা শিক্ষিত লোক হয়ে একটা অশিক্ষিত মূর্খের মতন কথা বলছেন। কথা শুনে মনে হচ্ছে না আপনি শিক্ষিত। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আবার ঠিক 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 কি? হ্যাঁ, ঠিকই বলেছেন। ইনি এখন আমাকে শেখাচ্ছেন কিভাবে কেওয়াইসি করতে হয়। আমি ক্রেডিট কার্ডে তো এর আগে কোনোদিন অ্যাপ্লাই করিনি, আমি তো ক্রেডিট কার্ড ইউজই করি না। অ্যাকচুয়ালি আমি ক্রেডিট কার্ড ইউজও করেছি এবং আমি জানি কিভাবে অ্যাপ্লাইও করতে হয়। সুতরাং আমাকে প্লিজ এখানে শেখানোর দরকার নেই যে কিভাবে ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, আমি এখানে সাধারণ মানুষদের বলতে চাই যে এরকমভাবে যদি কেওয়াইসি করেন, সেখানে হয়তো আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংক হতে পারে যেখানে আপনার আধার কার্ড যুক্ত আছে, সেই অ্যাকাউন্ট থেকে হয়তো কোনো ব্যালেন্স কেটে যেতে পারে। সেখানে আপনারা হয়তো বুঝতেও পারবেন না যে কী কারণে এই ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গেল। সুতরাং আমি সবাইকে এটা সাবধান করে দেবো যে দয়া করে এরকমভাবে কেওয়াইসি করবেন না। যদি অ্যাপ্লাই করতে হয় নিজে অ্যাপ্লাই করুন, ব্যাংকের সাইডে গিয়ে অ্যাপ্লাই করুন। যারা ক্রেডিট কার্ড থেকে ফোন করে তারাই আপনাকে হেল্প করবে, সেখানে একটা রেফারেন্স কোড থাকে, সেই রেফারেন্স কোডের সাহায্যে তারা হয়তো কিছু ইনসেন্টিভ পেয়ে থাকে। কিন্তু এখানে উনি বলতে চাইছেন যে না, এটা উনি অন্য কোনো একটা সংস্থা থেকে অ্যাপ্লাই করছেন, এরকম হয় না। ঠিক আছে, আর হলেও তোমার এরকমভাবে যে কথাবার্তা উনি বলছেন যে এইরকমভাবে কথাবার্তাও বলে না, আর এরকমভাবে অ্যাপ্লিকেশনের কোনো প্রসেস হয় না। এটা ব্যাংকের সাইডে গিয়েই প্রসেস করতে হয়, বা পার্টনার যদি কোনো থাকে, যে হয়তো SBI বা আমাজন বা ফ্লিপকার্ট যদি পার্টনার থাকে, সেই পার্টনারের সাইড থেকেও এটা অ্যাপ্লাই করা যায়। তো সুতরাং প্লিজ এরকম স্ক্যামারদের থেকে দূরে থাকুন এবং এই রকমভাবে কেওয়াইসি করবেন না বা কোনো লিঙ্কে ক্লিক করবেন না যেখান থেকে আপনার হার্ড আর্ন মানি চুরি হয়ে যেতে পারে। ধন্যবাদ।